ব্যাক্কেল অজ্ঞান মানুষেরা, এই অজ্ঞান মানুষেরা, বেয়াদব মানুষেরা, আমার সাথে তোমরা শিরিক করছো। তোমরা শিরিক করা ছেড়ে দাও, কারণ শিরক এত বড় একটি গুনাহ রয়েছে। যারা শিরিক করে তাদের জন্য আমি জান্নাত হারাম করে দিলাম। আর আল্লাহর রাস্তা হলো দুইটা, একটি হলো জান্নাত, একটি হলো জাহান্নাম। আল্লাহর কাছে জান্নাতের তালা যদি লেগে যায়, তার থাকার জায়গা হবে জাহান্নাম। তারপরে মহান আল্লাহ বলছেন, ওয়া লিয-যালিমিনা মিন আনসার। যারা ব্যভিচার করে, যারা জুলুম করে, যারা অত্যাচার করলো, কিয়ামতের ময়দানে তাদের সুপারিশ করনে ওয়ালা থাকবে না, থাকবে না, থাকবে না। শিরক এত বড় গুনাহ। এবার চলেন শিরক কাকে বলে, কোন জিনিসগুলোকে বলে, কোন কাজগুলোকে বলে, এবার বলে দিই। আল্লাহ ব্যতীত অন্যজনকে মানা, আল্লাহ ব্যতীত অন্যজনের কাছে চাওয়া, আল্লাহ ব্যতীত অন্যজনকে মাথা নত করা, এটা একটা বড় ধরনের শিরক। জি, আর একটা মানা বলতে আমাদের বাৎসরিক ঈদ কয়টা বলেন তো? দুইটা, ঈদুল আজহা, ঈদুল ফিতর, মানে রমজান ঈদ এবং কুরবানি ঈদ, তাই না? আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সপ্তাহী ঈদ যাকে বলা হয় তাকে বলা হয় শুক্রবার। আর ইহুদি খ্রিস্টানের ঈদ হচ্ছে হ্যাপি নিউ ইয়ার। 2026-এর জানুয়ারি মাসের 1 তারিখ হচ্ছে ঈদ খ্রিস্টানদের ঈদ। কিন্তু হাই রে মুসলমান, আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে আজকে হ্যাপি নিউ ইয়ার নিয়ে মেতে আছি। আহা হা, গত রাত্রে যেখানে ছিলাম ভাই, আল্লাহ আকবার, এমন ডিজে বাজছে মনে হচ্ছে তার বাপের বিয়ে হচ্ছে। বাপের বিয়ে হয়তো তো জন্ম নিয়েছে, মনে হচ্ছে আবার বিয়ে হচ্ছে তার বাপের, দে এত বোরাত যাচ্ছে, দিয়ে এত ডিজে বাজছে। জি, আচ্ছা বলেন তো ভাই, আপনাদের ছেলে ওগুলো নয়? আপনাদের ছেলে নয়? আপনারা বাবা কেন হয়েছেন? আর এবং আপনারা মা কেন হয়েছেন? বলবি সাহেব, ছোট ছেলে একটা আনন্দ করছে। জি, আনন্দ করছে। আপনার ছেলেটা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, আপনার ছেলে জাহান্নামের দিকে চলে যাচ্ছে, আপনি ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দিচ্ছেন। এটা হোশ হয় না? এটা শিরক নয়? এটা একটা শিরকে কবির, এটা সব চাইতে বড় শিরক। হ্যাপি নিউ ইয়ার যারা মানিয়েছো ভাই, পিঠে কিন্তু কুলা বেঁধে রাখো। হাসরের ময়দান একদিন আছে, পড়বে যখন ধামাধাম, সেই দিন বুঝতে পারবে ভাই। কত বলে, কত আলেম বলছে, আজকে থেকে 10 দিন আগে থেকেই আমরা বলি, বক্তারা বলে বেড়াই, বিভিন্ন এলাকা, বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে, হ্যাপি নিউ ইয়ার তোমরা মানায়ও না, তোমরা পিকনিক খেও না। আরে পিকনিক খেতে বারণ নয়, তোমরা পিকনিক খাও। কখন খাও? এমনি টাইমে খাও। আজকে কেন তোমরা খাবে? যেটা মহানবী যেটা শিরকে করার দিয়েছে। কেন শাওয়াল মাস আমাদের আরবি মাসের 1 তারিখে কোনোদিন জীবনে পিকনিক খেয়েছেন? খাননি না? খাননি। আর খেতেও কোনোদিন বলেননি আল্লাহর নবী। জীবনে কোন সাহাবীকে দেখেছেন যে তারা শাওয়াল মাসের 1 তারিখে পিকনিক খেয়েছে? জাল হাদিস দেখতে পাবেন? জাল হাদিসও পাবেন না। এটা একটা বড় ধরনের শিরক। আর এত বড় শিরক, এত বড় শিরক যে শিরক কখনো ক্ষমা হয় না। আর বাপ ছেলের সঙ্গে বন্ধুত্ব করছে, যাও বাটা খেয়ে এসো, স্কুল তো ছুটি আছে, যাও 2-4টা প্যাক মেরে এসো, আমি টাকা দিচ্ছি, তোমার বাপ বেঁচে আছে, তুমি চিন্তা কেন করছো? জি, এত বন্ধু হইেন না। বেশি বন্ধু হওয়া ভালো নয়। লোকমান হাকিম তার ছেলেকে
বন্ধু মনে করতেন, বন্ধুর মতো আদেশ করতেন, বেটা এটা করো না, এটা করো না, বেটা ওটা করো না। কি বলছেন পবিত্র কোরআন দলিল। লোকমান হাকিম তিনি নবী ছিলেন না, কিন্তু এত আল্লাহওয়ালা ছিলেন, তার তার কথাগুলোকে কোরআনের মধ্যে আল্লাহ তুলে ধরেছেন, এবং তার একটি সূরা রয়েছে, সূরা লুকমান। কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এ বুনাইয়া, ও বেটারে, তুমি এমন কোন কাজ করো না, এমন কাজটা তুমি করো না যেই কাজটা করলে পারে ওটা আল্লাহর সাথে শরীক হয়ে যায়। বেটারে, শিরক হয়ে যায়, আর শিরক এত বড় গুনাহ, যেই গুনাহ কখনো ক্ষমা হতে পারে না, পারে না। তাই বলবো বন্ধু, শিরক নামক জিনিসটা আমাদেরকে এড়িয়ে চলতে হবে, বেঁচে চলতে হবে। শিরক বিভিন্ন রকমের হয়, মা খালারা আমরা করে থাকি। যেমন দেখবেন এই ছোট ছোট শিরক গুলো রয়েছে। সন্তানকে যদি ঝাঁটার বাড়ি মেরে দিল, তো বলছে ঝাঁটার বাড়ি মারছো কেন, ছেলে যে শুকিয়ে যাবে। হ্যাঁ, মাগরিবের পর ঝাড় দিতে হয় না, বাড়ি থেকে লক্ষ্মী নাকি পালিয়ে যায়। বালিশে পা দিতে হয় না, গর্দনে নাকি লাগে। এগুলা শিরকের কথা। জি, অতএব এই কথাগুলো আমাদেরকে বন্ধ করতে হবে। এটা হচ্ছে 1 নম্বর আল্লাহর নবীর হচ্ছে নির্দেশ। 2 নম্বর কি? আল্লাহর নবী বলছেন, মুআজ, তোমরা কখনো পিতা মাতার অভদ্র হয় না, কারণ পিতা মাতা একটা এমন সম্পদ যার জন্য তুমি পৃথিবী দেখেছ। যেই দুইজনের মধ্যে, দুইজনের ভালোবাসাতে তুমি দুনিয়াতে এসেছ। যেই মা তোমার পায়ের তলে রয়েছে জান্নাত, ওই মাকে যদি কষ্ট দিই আল্লাহর আরশও কেঁপে যায়। একদিন মহানবীকে বর্ণনা করছেন, একদিন মহানবীকে জিজ্ঞাসা করছেন, আল্লাহর নবী গো, আপনি বলে দিন সব চাইতে কার হক বেশি? আল্লাহর নবী বললেন, তোমার মায়ের। দ্বিতীয়বার বললেন, তারপরে কার? তারপরে 3 বার মাকে হক দেওয়া হয়েছে। তারপরে কার? তারপরে বলল তোমার পিতার। এই করে করে পিতা মাতার জীবনে কখনো অভদ্র হয় না, কারণ পিতা মাতাকে যদি নোংরা নজরে দেখো, পিতা মাতাকে যদি ভালো নজরে না দেখো, তোমাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে। পিতা মাকে কষ্ট যদি দেয়, তাহলে তোমাদের জান্নাতের তালা মারা থাকবে। অতএব তোমরা ওই জাহান্নামের রাস্তায় তোমরা চলে যাবে। এ হচ্ছে পিতা মাতা। কিন্তু আফসোস, পিতা মাতাকে আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করেছেন, এত মায়া করে সৃষ্টি করেছেন, ছেলেরা যতই ভুল করুক না কেন, মা হাত তুলে আল্লাহর কাছে এই যাই নামাজে আর নামাজে আর সব সময় সন্তানের জন্য দোয়া করতেই থাকে না। হায় হায় হায়, কত কষ্ট দিলাম মাকে। একজন কবি বলছেন, আমার লাইগা কাঁদলে মা গো, আমার লাইগা কাঁদলে মা গো সারাটি জনম, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন,
কোথায় গেলে পাবো আমি এমন পঞ্জ, আমার লাইগা কাঁদলে মাগো, আমার লাইগা